হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করে নিচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকে সম্পূর্ণ ব্লগটি সাজিয়েছি রেইনবো শাড়ি অথবা শেডেড শাড়ি কালেকশন নিয়ে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল, কারণ আজকের প্রতিটা কালেকশন আপনাদের ভালো লাগবে। এই ধরনের শাড়ি আপনারা একটু খুবই কমই দেখেন, এই জন্য আপনাদের জন্য আজকে আমি এই ধরনের শাড়ি নিয়ে আসলাম। কলেজ অথবা ইউনিভার্সিটিতে যাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে তারা কিন্তু একসাথে 4-5 জন ফ্রেন্ড মিলে এই ধরনের শাড়ি আপনারা পরতে পারেন। খুবই সুন্দর লাগবে এবং ইউনিকও লাগবে। এছাড়া আপনারা যারা সমুদ্র অথবা পাহাড়ে ঘুরতে যান তারা কিন্তু, স্পেশালি যারা চা বাগানে ঘুরতে যান তারা কিন্তু এই ধরনের শাড়ি পরে যদি পিকচার আপলোড করেন অসাধারণ লাগবে। প্রতিটা কালার কতটা সুন্দর, এবং আপনি সামারে এই ধরনের যদি একটা ঝলমলে একটা ছবি তুলে আপলোড দেন আপনার ফেসবুকে, খুবই সুন্দর লাগবে। আপনি প্রত্যেকটা কালার দেখুন কতটা সুন্দরভাবে কম্বিনেশন করে বানানো হয়েছে। শুধু যে শিফন ম্যাটেরিয়ালের শাড়িগুলো দেখাচ্ছি তা নয়, এর মধ্যে আপনারা আরও পেয়ে যাবেন কটনের মধ্যেও এবং টিস্যুর মধ্যেও। কটনের শাড়িগুলো যারা কটন পরতে পছন্দ করেন তারা দেখতে পারেন, এবং যারা শিফন পরতে পছন্দ করেন, যে সকল আপুরা হেলদি তারা কিন্তু শিফনেরটাই বেছে নিতে পারেন। আর যারা একটু স্কিনি আছেন তারা আপনারা কটনটা দেখতে পারেন। কটনটা অনেক সুন্দর। আসলে রেইনবো শাড়িগুলো আমার খুবই পছন্দের, আমার নিজের জন্যও আছে। যে দেখা যায় যে আপনাদের জন্য আমি যে সকল ডিজাইনগুলো দেখাই এর কয়েকটা আমার কাছেও থাকে, এবং আমি এগুলো খুবই সুন্দর করে পরি এবং পিকচার আপলোড করি। আমার কাছে বেশ ভালো লাগে। ইয়াং জেনারেশনের উচিত একটু লাইট কালারের সব ধরনের ড্রেস অথবা শাড়ি পরা, কারণ আপনি যখন এই বয়সে আপনি যদি লাইট কালারের কোনো কিছু না পরেন তাহলে আসলে পরবেন কখন। আপনাকে সবসময় মাথায় রাখা উচিত আপনার বয়স অনুযায়ী আপনাকে কোন কালারটা অথবা কোন জিনিসটা পরা উচিত। আপনি দেখা গেলো যে পোশাকটা আপনাকে ভালো লাগছে না, আপনি জোর করে যদি পরেন সেখানে দেখতে একটু অকওয়ার্ড লাগে, সবার সামনে সেটা ভালো লাগে না। এখানে দেখুন শাড়িটা সি বিচে যখন পরে ছবি আপলোড করলো কতটা সুন্দর লাগলো। প্রতিটা শাড়ি খুবই সুন্দর, খুবই ইউনিক এবং গর্জিয়াস লাগছে আমার কাছে। আপনাদের কাছেও আশা করছি সব শাড়িগুলোর কালেকশনই ভালো লাগবে, এবং আরও কিছু ভালো ডিজাইন দেখতে চাইলে আমার চ্যানেল ভিজিট করতে হবে। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।